যিনি আপনার আমার মতো শুধুমাত্র ওয়াজ করে ওয়াজ শুনে ক্ষান্ত হননি, বরং আল্লাহ তাআলার নির্দেশগুলো জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন, অন্যকেও বাস্তবায়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছেন। সেই রাসূলের উপর সালাত এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে এগাম, আমরা প্রত্যেক জুমায় নির্ধারিত একটি বিষয়ে আলোচনা করি। গত জুমায়ও আমরা নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ সংক্ষেপে, স্বল্প কথায় স্বল্প পরিসরে লাইলাতুন নিসফি মিন শাবানের মর্মার্থ, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এটার প্রকৃত অর্থ কী, এর তাৎপর্য কী, এ নিয়ে আমি সংক্ষেপে স্বল্প কথায় আলোচনা করব। বিইذনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে আমরা যারা ইবাদত বন্দেগী করি, মুসল্লিদের ভিতরে এক শ্রেণীর মুসল্লি রয়েছে যারা আবেগকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন, আবেগকে তাড়িত করে থাকেন, দলিল প্রমাণের উপর আবেগকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। মূলত কোরআন সুন্নাহ আপনাকে আমাকে যে নির্দেশনা প্রদান করে, সে অনুযায়ী চলা, সে অনুযায়ী পরিবারকে, নিজের সমাজকে, রাষ্ট্রকে পরিচালনা করা, এটা আপনার আমার দায়িত্ব। কিন্তু আবেগী হয়ে, আবেগে গা ভাসিয়ে, ইসলামের গণ্ডির বাইরে গিয়ে দেশীয় রসম, রীতি রেওয়াজ, আওয়াজ, তরিকা পদ্ধতিকে ফলো করা, এটা কোনো ইমানদারের মুসলমানের কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? এ কারণে আপনাকে আমাকে জানতেই হবে যে যুগ যুগ ধরে যেই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের কথা শুনে আসছি, এটা আসলে আপনার আমার জন্য কতটুকু প্রযোজ্য। আপনি আমি এই লাইলাতুন নিসফি মিন শাবানে কিভাবে জড়াতে পারি, বা ইবাদত বন্দেগী আদৌ করতে পারি কিনা, করা লাগবে কিনা, এই বিষয়টা জানা দরকার আছে কিনা। শবে বরাত আসলে আমরা যেটা করি, আমরা সবার আগে হালুয়া রুটি তৈরি করি, তাই না? আর এখন তো বিভিন্ন জায়গায় গরু